ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ফাইনাল নোটিফিকেশন কিন্তু চলে আসলো, এটা দেখতেই পাচ্ছেন। অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি নোটিফিকেশনটা, আপনারা যদি দেখতে চান কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো টেলিগ্রাম চ্যানেলে, সেইখানে গিয়ে যুক্ত হয়ে দেখতে পারেন। এবার আজকের ডেটেই দেখতেই পাচ্ছেন 25/9/2025, এবং এইটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ প্রাইমারি যে টিচার রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং নেক্সট আমরা 2000-এর মতন প্রায় দেখতে পাবো যে স্পেশাল যে টিচার রিক্রুটমেন্ট করার কথা প্রাইমারি স্কুলে, সেটাও কিন্তু আসতে চলেছে। ইতিমধ্যে আপনাদের আমি জানিয়েছিলাম গতকালের ভিডিওতে। তো এইখানে দেখুন টোটাল 13,421, মাত্র 13,000। এতদিন পর একটা রিক্রুটমেন্ট হচ্ছে, মাত্র 13,000, মানে 421। কে কোন ভাগে পাবে কে জানে বাবা। তো যাই হোক, খুব কম ভ্যাকান্সিতে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, এবং দীর্ঘদিন কিন্তু প্রায় আন্দোলন করে যাচ্ছে 22 স্টেটের প্রার্থীরা যে অন্তত 50,000 ভ্যাকান্সিতে নোটিফিকেশন মানে বের করা হোক। বহু স্কুল একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইমারি স্কুলগুলো ধুঁকছে, এবং গ্রামের ছেলে মেয়েগুলো, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ মানুষের যারা প্রাইমারি স্কুল বা সরকারি স্কুলের ওপর নির্ভরযোগ্য, তো তাদের ছেলেমেয়েরা কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, সরকারের যে এডুকেশন পলিসি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার দেখুন, 1 নম্বরে হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি, এবং স্যালারি কী হবে গভর্নমেন্টের অনুযায়ী, এবং কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছেন এখানে লেখাই রয়েছে। অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, সেই সঙ্গে হায়ার সেকেন্ডারি এবং 50% মার্ক, এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, আরও বা যারা গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা করেছেন, ডিএড বা ডিএলএড, তারা কিন্তু এখানে বসতে পারবেন। অবশ্যই আপনাকে কিন্তু টেট কোয়ালিফাই অবশ্যই হতে হবে। টেটের রেজাল্ট গতকালই দিয়েছে আপনাদের, আমি গতকালই জানিয়েছিলাম যে অতি সত্বর কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু আসতে চলেছে। তো এইখানে এজ লিমিট আপনারা দেখতেই পাচ্ছেন, সাধারণত 18 বছর থেকে এবং 40 বছরের মধ্যে হতে হবে। যারা SC ST OBC আছে নিয়ম অনুযায়ী আপনারা ছাড় পাবেন। এইবার আসুন যে সিলেকশন প্রসেসটা কী রয়েছে। মাধ্যমিক লেভেলের জন্য কিন্তু আপনাদের 5 রয়েছে, হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য বা ওই সমপর্যায়ের ইসের জন্য 10 রয়েছে, আর ট্রেনিংয়ের জন্য 15 রয়েছে, আর টেটের ওয়েটেজ রয়েছে 5। এইটা একটু বাড়ানো, যাই হোক বেশি হলে ভালো হয়। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি 5 রয়েছে, ভাইবা ভয়েস এবং ইন্টারভিউয়ে 5 রয়েছে, এবং অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস যদি কোনো প্যারা টিচার থাকে তাহলে তার জন্য 5, টোটাল এই 50। এইভাবে কিন্তু সিলেকশন প্রসেস। তবুও বলবো যে যারা SSC দিয়েছেন তার থেকে অনেক বেশি বেটার সিলেকশন প্রসেস এইখানে। তো দেখা যাক, এবং এইখানে কার কত লাগছে। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন আবেদনের জন্য 600 টাকা, ওবিসিদের জন্য হচ্ছে 500 টাকা, এবং SC ST এবং PWE ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা। আর আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এই নোটিশে কিন্তু এখনও জানানো হয়নি। যখন জানানো হবে আমি কিন্তু গ্রুপে জানিয়ে দেবো। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হন। ফার্দার যে কোনো টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ।